গ্যাসের দাম বাড়ানোর একটা পরিকল্পনা করতেছে, যার কারণে এর আগে তেলেও এরকম ছিল, যখন তেলের দাম বাড়াই ফেলাইছে আস্তে তেলের সংকট চলে গেছে। অ্যান্ড গ্যাসেরও এরকম করতেছে যে গ্যাসের দাম বাড়াইলেই সংকট আবার চলে দিবে। সিরিয়ালে 12টা বাজে সিরিয়াল দিয়ে যাই মাত্র লইলাম। কয়টা বাজে? 5:30 বাজে। আমাকে দাম বাড়ানোর এটা করে, দাম বাড়াইলে বাড়াই দিক। কেউ দেখার মানুষ নাই, অসহায় যত ঝড় তুফান গরিব মানুষের উপর দিয়া। দর্শক শুভেচ্ছা। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, বেশ কয়েকদিন ধরে রাজধানীতে তীব্র সিএনজি গ্যাসের সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন শিল্প মালিকরা বলেছেন যে গ্যাস সংকটে তারা শিল্প প্রতিষ্ঠান চালাতে হিমশিম খাচ্ছেন। আজকে আমরা রাজধানীতে চলাচলকারী যানবাহন এবং সাধারণ মানুষের কাছ থেকে শুনবো তারা কি মনে করেন এই গ্যাস সংকটের কারণ সম্পর্কে। নজল কিন্তু 4টা চালানো যায়, সেখানে একটা চালাই তারপরে 120 প্রেশার থাকার কথা, যেখানে 200। ওই যে লাইনে মেন লাইনে গ্যাস নেই, সাপ্লাই আসতেছে না, আমাদের মেশিনে টাইনা নিয়ে আসতে পারতেছে না। সিরিয়ালে 12টা বাজে সিরিয়াল দিয়ে যাই মাত্র লইলাম। কয়টা বাজে? 5:30 বাজে। আমাকে দাম বাড়ানোর এটা করে, দাম বাড়াইলে বাড়াই দিক। খুবই সমস্যা, মানে আমাদের খাওয়া না, দাওয়া না, ঘুম না, গরমে রোদ্রের ভিতরে এর ভিতরে আমরা এই গ্যাস নিতে আসছি। লাইনে দাঁড়িয়ে থাকে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত এই সিরিয়ালে বসে থাকে। সকালে গিয়েছিলাম খিলক্ষেত পাম্পে, গেছি বিশ্ব রোড, তারপর ঘুরতে ঘুরতে এখানে আসছি, জানছি যে এখানে দেয় গ্যাস। এখন তো 12টার সময় এসে সিরিয়াল দাঁড়াইছে, এখন তো 5:15 বাজে, দুপুরে খাওয়া দাওয়া হয় না এখন পর্যন্ত। এটা কোনোভাবে বলা যাচ্ছে না যে কেন গ্যাস নাই লাইনে। আগে মানুষ মনে করতো, যারা আওয়ামী লীগ ক্ষমতা ছিল তারা বলছিল যে গ্যাস ইন্ডিয়া পাচার করতে, এখন কোন দেশে পাচার হচ্ছে? অপেক্ষা দেয় না তো, নাই গ্যাস নাই। সরকার ইচ্ছা করলে সমাধান করতে পারে দ্রুত, তো তারা করতেছে না কেন? আমরা অনেক দুর্ভোগে আছি, 5-6 ঘন্টা ধরে লাইনে যদি গ্যাস না পাই তো আমাদের দুঃখের দুর্দশা শেষ নাই। তেলের সমস্যা ছিল এতদিন, এখন আবার গ্যাসের সমস্যা শুরু। গ্যাসের দাম বাড়ানোর একটা পরিকল্পনা করতেছে, যার কারণে এর আগে তেলেও এরকম ছিল, যখন তেলের দাম বাড়াই ফেলাইছে আস্তে তেলের সংকট চলে গেছে। অ্যান্ড গ্যাসেরও এরকম করতেছে যে গ্যাসের দাম বাড়াইলেই সংকট আবার চলে দিবে। আমি আজকে 3টা পাম্প ঘুরছি। সকালে মগবাজার, এটা চলে আসছে সিরিয়াল ইস্কাটন থেকে ঘুইরা হলি ফ্যামিলি রোড দিয়ে মগবাজার আসবে। ওইখানে 3 ঘন্টা থেকে আর দেখি আশা করতে পারতেছি না। ওইখান থেকে চলে গেছি কাজে পুরান ঢাকায়, ওইখানে এক পাম্পে গেছি, নাবানা সিএনজি পাম্প, ওইখানে আধা ঘন্টা ধরে গেছি কাছাকাছি, আবার বন্ধ করে দিছে। এখান থেকে এখানে আসছি 3 ঘন্টা ধরে এই লাইনে আসছি। এখানে মূলত একটাই লাইনে গ্যাস নাই। কারণ কিসের জন্য এরকম হচ্ছে এটা তো বলতে পারছি। ফর্মুলা সবাই একসাথে বসলে মানে একটা সমাধান নিশ্চয়ই বের হবে। এর আগে তো এত ক্রাইসিস ছিল না। এখন সবাই বলতেছে গ্যাস পাম্পে গ্যাস নাই, গ্যাস না থাকলে পাম্প বন্ধ করে দেব। আমরা শুধু শুধু হয়রানি হচ্ছি। এই 3 ঘন্টা 4 ঘন্টা গ্যাসের সিরিয়াল দেওয়ার পরে গ্যাস পায় 80 টাকা 100 টাকা, 2 টেপ মারার পরে আমাদের গ্যাস থাকে না। এখন আমরা না পারতেছি জমা তুলতে, ওদিকে যাত্রীর সাথে আমাদের তর্ক বিতর্ক। তাদের প্রশাসন ঠিক মতো কাজ করে না, যদি ঠিক মতো কাজই করতো তাহলে এই অবস্থা হইতো দেশের। কেউ দেখার মানুষ নাই, অসহায় যত ঝড় তুফান গরিব মানুষের উপর দিয়া, খেটে খাওয়া মানুষের উপর দিয়ে যত ঝড় তুফান, হেরা তো চেয়ার পাইয়া বয়ে রয়েছে চুপ কইরা। বর্তমানে 8 টাকায় কত পয়সা আর কি পাম্প মালিক কর্তৃপক্ষ পাইতেছে, হ্যাঁ, লিটারে। তো তারা চাইতেছে যে 8 টাকা থেকে আরও 5 টাকা বাড়ায় 13 টাকা যাইতে। তো কিছুদিন আগে আমরা যে জিনিসটা খেয়াল করছি যে পেট্রোল অকটেনের দাম বাড়ানোর জন্য কিন্তু একেবারে ঢাকা শহর পুরো অচল হয়ে গেছিলো। তারপরে দাম বাড়ানোর পরে কিন্তু একেবারে স্বাভাবিক হয়ে গেছে, আর কিন্তু কোনো সংকট নাই। না বড় বড় ফ্যাক্টরি, মেল ফ্যাক্টরি আছে, ওগুলো তো হাই ভোল্টেজ মেশিন ওনারা সব করতেছে। ঢাকা শহরের ক্যাশটা বেশি আর কি। এখন পর্যন্ত গ্যাস পাওয়া যায় না, আজকে মনে পাওয়া যাবে না, রাতে 10টার আগে 10টা-11টার আগে পাওয়া যাবে না মনে হয়। 6টা পর্যন্ত লাস্ট টাইম গ্যাস দেওয়ার। এখন আমরা তো গাড়ি চালাবো না মনে হয়, কি করব? কেউ তো বলে না, খালি ফ্যাশন নাই, লাইনে গ্যাস নাই, এই কিন্তু অরিজিনালি তো কোনো ফার্মওয়ালারা বলে না যে অরিজিনালি এই কারণে গ্যাস নাই বা কিছু। সকালবেলা আইছি ফজরের নামাজ পড়ে, আইসা লাইন দিয়ে ঘুরে গেছে, পারি নাই। এখন সারাদিন ডিউটি করছি, 3টা বাজে লাইন দিছি,
দুপুরে কলা রুটি খাইছি, দুপুরে ভাত খেয়ে নেই। এই পর্যন্ত আইছি পাম্পের গোড়া, পামু কিনা তাও জানি, 6টা বাজে তো বন্ধ হয়ে যাবে। জিজ্ঞেস করছি, কেউ বলছে যে গ্যাস নাই, আবার অনেক লোক বলতেছে যে আছে, দাম বাড়াবে এই জন্য দিতেছে না। আমরা তো আর বুঝি না, বুঝলেন, আমরা তো পাবলিক, আমরা ড্রাইভার, গাড়িতে বসে থাই, সিরিয়াল দিই, গ্যাস দিই। এই যে সিরিয়াল দিচ্ছি 12টার সময়, এখনও আজকের পাবো কিনা সন্দেহ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।